إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1441 হিজরি সনের 5 জুমাদা আস-সানিয়া তারিখে সলাতুল জুমআ আদায় এবং খুতবাতুল জুমআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে রব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে খুতবা দেওয়ার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো শুরুতু শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তি যখন সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সাক্ষ্য দিতে গেলে তার জন্য কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলো পাওয়া গেলে তাহলে যিনি এই সাক্ষ্য দিবেন তিনি মুসলিম হবেন। এই শর্তগুলোর একটি শর্ত যদি না পাওয়া যায় তাহলে তিনি হাজার হাজার বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারবেন, জিকির করতে করতে তিনি কলব পরিষ্কার করে ফেলতে পারবেন, কিন্তু তিনি ঈমানদার হতে পারবেন না, তিনি মুমিন হতে পারবেন না, মুসলিম হতে পারবেন না। এজন্য আমরা যারা আজকে খুতবা শুনতে এসেছি এবং যারা এই দেশের মুসলিম, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমরা সাক্ষ্য দিয়ে থাকি এবং এটাতে আমরা সবাই মুমিন মনে করে থাকি। কিন্তু সাথে সাথে এই জিনিসটা আমাদের অনেকেরই অজানা যে আমি যে সাক্ষ্যটা দিলাম, এই সাক্ষ্যটা দেওয়ার সাথে যে শর্তগুলো যুক্ত, এই শর্তগুলো আমার ভিতরে আছে কি না। যদি একটি শর্ত অনুপস্থিত থাকে তাহলে আমি এই কালেমার শাহাদাতাইন সাক্ষ্য দেওয়ার পরেও আমি মুমিন না, মুসলিম না। তা আজকের খুতবায় আমরা এই শর্তগুলো সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রথমে আমাদেরকে জানা দরকার যে ঈমান কি জিনিস। ঈমানের মৌলিক সংজ্ঞার মধ্যে কয়টি উপাদান, কয়টি অংশের সমন্বয়ে ঈমান। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে ঈমান তিনটি জিনিসের সমন্বয়ে ঈমান হয়। একটি হলো তাসদীকুল কলব, এটাকে বলা হয় আত-তাসদীক বিল জানান, অন্তরের দ্বারা, কালবের দ্বারা বিশ্বাস করা। কারণ বিশ্বাসের জায়গাটা হলো কালব, কালবের মাধ্যমে বিশ্বাস করতে হয়, সত্যায়ন করতে হয়, তাসদীক করতে হয়। এটা হলো ঈমানের প্রথম উপাদান, মৌলিক বিষয় তাসদীক বিল কালব। এরপরে অন্তরে যে জিনিসটি আমি বিশ্বাস করলাম সেই বিষয়টির শাহাদা দিতে হবে, সাক্ষ্য দিতে হবে। আন-নুতক বিশ-শাহাদা, মৌখিকভাবে এটার স্বীকৃতি দিতে হবে, ঘোষণা দিতে হবে। অন্তরে লুকাইতে রাখলে সে ঈমানদার নয়। লুকায়িত জিনিসটিকে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে, সাক্ষ্য দিতে হবে। তৃতীয় যে বিষয়টি সেটি হলো ওয়াল আমল বিল জাওয়ারিহ, যেই বিষয় আমি বিশ্বাস করলাম, যেই বিষয়টি আমি সাক্ষ্য দিলাম, এই বিষয়টি আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবে কার্যক্রমে রূপায়ণ করতে হবে, যেটাকে বলা হয় আমল বিল জাওয়ারিহ, আমল বিল আরকান। অর্থাৎ ইসলামের আরকানগুলোকে, ইসলামের বিষয়গুলোকে আমল করতে হবে। অর্থাৎ তিনটি জিনিসের একসাথে যোগ হইলে তখন এটা হয় ঈমান। অন্তরে বিশ্বাস ঠিক থাকতে হবে, মুখে সাক্ষ্য ঠিক থাকতে হবে, এবং বাস্তবে কাজের সাথে মিল থাকতে হবে। এই তিনটির একটি অনুপস্থিত থাকলে তিনি পরিপূর্ণ মুমিন হন না। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে প্রথম দুটি তাসদীকে বিল কালব এবং নুতক বিশ-শাহাদা, অর্থাৎ অন্তরে বিশ্বাস এবং সাক্ষ্য দেওয়া, এই দুটি হলো ঈমানের একেবারেই মৌলিক, মানে এমন রোকন, এমন উপাদান, এমন স্তর এই দুটি, যে এই দুটির একটাতে বিন্দুমাত্র সমস্যা থাকলে তিনি আর তার ঈমানেই থাকে না। কিন্তু আমল বিল জাওয়ারে এটা ঈমানের, তাওহীদের রোকন না, কিন্তু শর্ত। অর্থাৎ এটার সামান্য পদস্খলনের কারণে পুরাপুরি কাফের হয় না, কিন্তু এটাকে অস্বীকার করলে বা এটা ছেড়ে দিলে ঈমান থাকে না। এজন্য এই দুইটার মানে পরিপূরক আমল বিল আরকান বা আমল বিল জাওয়ারিহ। তাহলে এই তিনটি জিনিসের মধ্য থেকে একটি হলো শাহাদা, সাক্ষ্য দেওয়া। এই সাক্ষ্য দেওয়াটা গুরুত্বপূর্ণ বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তিন ধরনের মানুষই পাওয়া গিয়েছে। এক ধরনের মানুষ ছিল যারা অন্তরে বিশ্বাস করে নাই, এরা ছিল কাফের, এদের অন্তরে বিশ্বাস নাই, সাক্ষ্যও দেয় নাই এবং তারা আমলও করে নাই। আরেক ধরনের মানুষ ছিল যারা অন্তরে বিশ্বাস করেছে কিন্তু মুখে স্বীকৃতি দেয় নাই, যেমন আবু তালেব। আবু তালেব অন্তর থেকে জানতো যে ইসলাম হক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক, কিন্তু আবু তালেবকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দেন, কিন্তু আবু তালেব বলছে না, আমি লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিব না, আমি আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরেই আছি। তাহলে এই লোকটা অন্তরের থেকে বিশ্বাস করেছে, অন্তর থেকে জেনেছে যে ইসলাম হক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক, এই সব কিছু সে অন্তরে বিশ্বাস করেছে, কিন্তু সাক্ষ্য দিতে পারে নাই। এই সাক্ষ্য না দেওয়ার কারণে সে ঈমানদার হতে পারে নাই, সে মুমিনের অন্তর্ভুক্ত হয় নাই। তাহলে এই সাক্ষ্যটা, শাহাদাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, জরুরি একটা বিষয়।
এই জন্য একজন দায়ীকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন যে তিনি বলবেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক প্রথমে দায়ীর দাওয়াতের প্রশংসা করেছেন যে তার থেকে উত্তম কথা, সুন্দর কথা কার হতে পারে, যিনি তার কথার মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেন। ওয়া আমিলা সালিহা, সবসময় আমল সালেহ করেন। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, সাথে সাথে তিনি বলেন যে আমি একজন মুসলিম। তাহলে মুসলিম এই ঘোষণা দেওয়া, সাক্ষ্য দেওয়া, বলাটাও ঈমানের জন্য জরুরি বিষয়। কিন্তু কেউ লুকিয়ে রাখলো, সে নিজেকে মুসলিম দাবি করতে ভয় পায়, বা আমি বিশুদ্ধ আকীদার অধিকারী এটা বলতে ভয় পায়, আমি আহলুস সুন্নাহ বা আমি আহলুল হাদিস, দুটি একই জিনিস, তিনি এটা বলতে ভয় পায় যে এটা বলা যাবে না। এইরকম মানে ইমানি বিষয়গুলো প্রকাশ করতে যিনি ভয় পান তিনি ইমানদার হতে পারেন নাই। এই জন্য ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আল্লাহ পাক বলছে এটা বলতে হবে, ঘোষণা দিতে হবে যে আমি যে আকীদা, যে মানহাজে বিশ্বাস করি, এটা লুকাই রাখার বিষয় না, এটা প্রকাশ করার বিষয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে শাহাদা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ আল বুখারীর 8 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 16 নম্বর হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুনিয়াল ইসলামু আলা 5, ইসলামটা 5টি বিষয়ের উপরে তার ভিত্তি, তার রোকন, তার আসাস স্থাপন করা হয়েছে। 1 নম্বরটা হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যিনি মুসলিম হবেন তার ইসলামের 1 নম্বর রোকন হলো তাকে সাক্ষ্য দিতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুটি বিষয়ের সাক্ষ্য, এটা ইসলামের 1 নম্বর রোকন। তাহলে যিনি সঠিকভাবে এই দুইটা জিনিসের সাক্ষ্য দিতে পারবেন না, তিনি এখনো মুসলিম হতে পারেন নাই। অথবা কেউ সাক্ষ্য দিচ্ছেন কিন্তু সাক্ষ্য দেওয়ার যে শর্তগুলো আছে সে শর্তগুলো তার ভিতরে নাই, তাহলে তিনি মুসলিম হতে পারেন নাই। 2 নম্বর ইসলামের রোকন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাত কায়েম করা। যেমন সালাতের শর্ত আছে, সালাতের রোকন আছে, সালাতের ওয়াজিব আছে। কোন ব্যক্তি সালাত কায়েম করছে কিন্তু সালাতের শর্তগুলো আদায় করে নাই, সালাতের রোকন আদায় করে নাই, সালাতের ওয়াজিবাত আদায় করে নাই, এই লোক সারা জীবন সালাত আদায় করলেও তার সালাত কবুল হবে না, সালাত হবে না। ঠিক 1 নম্বরটা যেটা শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, 1 নম্বর রোকন যেটা, এটারও শর্ত আছে, রোকন আছে। এটার শর্ত যদি অনুপস্থিত থাকে তাহলে তার সারা জীবনে সাক্ষ্য দেওয়া হবে না। আমরা নামাজের শর্ত, নামাজের আহকাম, নামাজের আরকানকে যেভাবে বুঝি, কিন্তু শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটারও যে আরকান আছে, আহকাম আছে, এই বিষয়টা আমাদের জানা নাই। এই দেশের শতকরা 99% মুসলিমের এই শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটারও যে কিছু শর্ত আছে, এই বিষয়টা জানা নেই। 3 নম্বর সাওমে ইতা ইজাকা, যাকাত আদায় করা। 4 নম্বর সাওমে রমাদান। 5 নম্বর হজ্জুল বাইত। সহিহ আল বুখারীর হাদিস এবং সহিহ মুসলিমেও এসেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেটি হাদিসে জিবরিল আলাইহিস সালাম নামে প্রসিদ্ধ। জিবরিল আলাইহিস সালাম আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, মানুষের আকৃতিতে এসে বসলেন, কিছু প্রশ্ন করলেন। সেখানে প্রথম প্রশ্নটি করেছেন আখবিরনি আনিল ইসলাম, আমাকে বলেন যে ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস, ইসলাম সম্পর্কে বর্ণনা দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। 5টি বিষয়কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম হিসাবে বর্ণনা দিলেন। প্রথম 1 নম্বরে যেটা বর্ণনা দিলেন, আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তুমি এই দুটি বিষয়ের সাক্ষ্য দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আই লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মা'বুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। এই দুটি জিনিস তোমাকে সাক্ষ্য দিতে হবে। এই দুটি জিনিসের সাক্ষ্য ছাড়া ইসলামে ঢোকা, ইসলামে প্রবেশ করা যায় না। তারপরে তুমি সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সিয়াম পালন করবে, সামর্থ্য থাকলে তুমি হজ করবে। জিবরিল আলাইহিস সালাম বললেন, সাদাক্তা, আপনি একেবারে সঠিক কথাটা বলছেন, এটা সঠিক। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্য হয়ে গেলাম, তিনি প্রশ্নও করলেন আবার তিনি সত্যায়িতও করলেন। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে তিনি আগে থেকে বিষয়গুলো জানেন, এই জন্যই তিনি বলছেন সাদাক্তা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাহলে আমরা বুঝতে পারলাম যে সাক্ষ্য দেওয়ার বিষয়টা, শাহাদার বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঈমানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামেরও 1 নম্বর রুকন এই শাহাদা। এই শাহাদাটা কেউ যদি সঠিকভাবে দিতে পারে, তাহলে ইসলামের বাকি আমলগুলো, বাকি জিনিসগুলো করার ব্যাপারে তার আর কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা দেখি আমাদের আমালের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের সমস্যা। এই সমস্যাগুলোর মূল কারণ আমরা 1 নম্বর রোকন ঠিক করি নাই ইসলামের। ইসলামের 1 নম্বর রোকন ঠিক না করে 2 নম্বর রোকন, 3 নম্বর রোকন, 4 নম্বর, 5 নম্বর, এগুলো নিয়ে আমরা মহাব্যস্ত হয়ে গেছি। মানে আমাদের শাহাদাটাই ঠিক হয় নাই। কিন্তু আমরা সালাতকে নিয়ে যতটুকু চিন্তা ভাবনা করি, যাকাত নিয়ে, হজ নিয়ে, সিয়াম নিয়ে, ঈমান নিয়ে ততটুকু চিন্তা ভাবনা করি নাই। ঈমানের যে আরকান আছে, আহকাম আছে, জরুরি কতগুলো জিনিস আছে, এইগুলো জানারও চেষ্টা করি নাই, বোঝারও চেষ্টা করি নাই, দাওয়াতেরও চেষ্টা করি না। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আসি এবার ইসলামের এই যে শাহাদা 1 নম্বর রোকনটা, লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বরে সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মা'বুদ নাই। 2 নম্বর যে সাক্ষ্যটা, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। এটাকে আহলুল ইলমগণ বলছেন যে তাওহীদের 2টি রোকন আছে। তাওহীদের 2টি রোকন। একটি রোকন হলো তাওহীদুল ইবাদাহ, তাওহীদুল মা'বুদ, মা'বুদের তাওহীদ। আরেকটা হলো তাওহীদু তরিকাতুল ইবাদাহ, ইবাদতের তরিকার তাওহীদ। আমার কথাগুলো একটু জটিল, তবে সহজে বোঝানোর চেষ্টা করব যে তাওহীদ 2 ভাগে বিভক্ত, এবং এগুলো অনেকগুলো কথাই নতুন, মানে আমরা সবসময় শুনি না, আনকমন জিনিস, এই জন্য একটু বুঝতেও কষ্ট হয়। আর এগুলোর মধ্যে বেশি রসকস থাকে না, এগুলো বুঝার জিনিস, এর জন্য এগুলো গভীর মনোযোগের সাথে, চিন্তা ভাবনার সাথে বুঝতে হয় ইমানি বিষয়গুলো, তাওহীদের বিষয়গুলো। তাওহীদের রোকন হলো কয়টি বলছি? 2টি। তাওহীদের রোকন হলো 2টি। একটা হলো মা'বুদের তাওহীদ, অর্থাৎ আমি যে ইবাদতটা করব, কার জন্য করব, যার জন্য ইবাদতটা করব তিনি হলেন আমার মা'বুদ। তাহলে আগে ঠিক করতে হবে যে আমার মা'বুদ কয়জন, আমার মা'বুদ কে, এটা ঠিক করা হলো 1 নম্বর রোকন। তাহলে আমার মা'বুদ খুঁজে পেয়ে গেছি, তিনি হলেন লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। যত মা'বুদ আছে এগুলো সব নকল, ভেজাল। 2 নম্বর, একজনই হলেন আমার সত্যিকারের হক মা'বুদ। এই মা'বুদের তাওহীদ লাগবে। যখনই আমি এই আল্লাহর ইবাদত থেকে ডানে বামে একটু সরে যাব, তখন আমার মা'বুদের তাওহীদ নষ্ট হয়ে যাবে। আবার আরেকটা তাওহীদ আছে যেটাকে আমরা তাওহীদ মনে করি না, এটা তাওহীদের একটা রোকন।
সেটা হলো ইবাদতটা যে আমি একমাত্র আল্লাহর করব, আল্লাহর তাওহীদ, মাবুদের তাওহীদ ঠিক করার সাথে সাথে আরেকটা তাওহীদ ঠিক করতে হবে, সেটা হলো তরিকাতুল ইবাদাহ, ইবাদতের তরিকার তাওহীদ, ইবাদতের সিস্টেমের তাওহীদ। যে আমি যে আল্লাহর ইবাদতটা করব, এটা কোন তরিকায় করব, কোন পদ্ধতিতে করব, কোন সিস্টেমে করব, এই তরিকাটাই হলো তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা মাত্র তরিকার বাহিরে গেলে ওই ইবাদত আল্লাহ কবুল করেন না। তাহলে এটাও তাওহীদ, এটা হলো ইত্তেবার তাওহীদ। ওইটা হলো ইবাদতের তাওহীদ, আল্লাহর ক্ষেত্রে, মাবুদের ক্ষেত্রে এটা হলো ইবাদতের তাওহীদ। আর এটা হলো ইবাদতের তরিকার তাওহীদ, এটাকে আরেকটা বলা হয় ইত্তেবার তাওহীদ। তাহলে এই ইত্তেবার তাওহীদ যদি আমাদের ভিতরে থাকতো বা বুঝতাম, তাহলে 126 তরিকার আবিষ্কার হতো না। তরিকা থাকতো একটাই, তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই ইত্তেবার তাওহীদ বা তরিকার তাওহীদ না বোঝার কারণে আজকে আমরা বিভিন্ন তরিকা পালন করেও আমরা মনে করি আমার ইবাদত ঠিক আছে। জিকির, এটা সিস্তিয়া তরিকার জিকির, এটা নকশবন্দিয়া তরিকার জিকির, এটা মুজাদ্দিদিয়া তরিকার জিকির, এটা খাস মুজাদ্দিদিয়ার জিকির, এটা কাদেরিয়া তরিকার জিকির, এটা সিস্তিয়া নিজামিয়া তরিকার জিকির, এটা সিস্তিয়া সাবেরিয়া তরিকার জিকির। তাহলে তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির কোনটা? এখানে আমরা ওই তরিকার তাওহীদ হারিয়ে ফেলেছি। যদি তরিকার তাওহীদ বুঝতাম, ইত্তেবার তাওহীদ বুঝতাম, তাহলে সমগ্র পৃথিবীতে জিকিরের তরিকা থাকবে একটা, সেটা তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিভিন্ন তরিকার ইবাদত, বিভিন্ন তরিকার বিভিন্ন ধরনের ইবাদতের পদ্ধতি, এটা আমাদের ইত্তেবার তাওহীদকে নষ্ট করে দেয়। এই জন্য ইসলামের 1 নম্বর রকম হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। খালি লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের 1 নম্বর রকম না, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটাও ইসলামের রকম। কারণ এই ইসলামের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে, পদ্ধতির বাহিরে আর কোনো ইবাদত করার সুযোগ নাই। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি দুনিয়ার সমস্ত মানুষকে এই ঘোষণাটি দিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো। এই মহব্বত করো মানে ইবাদত করো, কারণ ইবাদতের 1 নম্বর রকম হলো মহব্বত। ইবাদতের 3টা রকম আছে, একটা মহব্বত, একটা খাউফ, একটা আর রাজা। আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয়, আল্লাহর আশা, এই 3টার সমন্বয়ে একটা ইবাদত হয়। একটা অনুপস্থিত থাকলে এটা ইবাদত হয় না। এজন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যুগে যুগে মানুষ এই 3টা ইবাদতের রকম থেকে একটা হারিয়ে ফেলেছে। একটা হারিয়ে ফেলার কারণে তারা ইবাদত করেও গোমরা হয়ে গেছে। যেমন মহব্বত, সুফিরা যুগে যুগে শুধু আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভয়ও করে না, আশাও করে না। ভয় কিসের? মাওলা তো এখানেই বসে রয়েছে, মানে ভয়ও নাই, আশাও নাই। তারপরে বলে জান্নাত ও দোজক সে মাই কিয়া করো আর জো হে মাই তুঝে দেখা করো, যে আমার জান্নাতেরও দরকার নাই, জাহান্নামেরও দরকার নাই, আমি চাই খালি তোমার দিদার। অর্থাৎ মাওলারে শুধু, আল্লাহকে শুধু মহব্বত, ভয়ও নাই, আশাও নাই। এবং মাওলার মহব্বতের ব্যাপারে অতিরঞ্জন করেছে, তারা হক থেকে বিচ্যুত হয়ে গেছে। আবার আরেক গ্রুপ শুধু আল্লাহকে ভয় করছে, মহব্বতও নাই, আশাও নাই। এরা হলো খাওয়ারেজ, খারেজিরা। খারেজিদের ভিতরে এত বেশি ছিল আল্লাহর ভয়, তারা সামান্য একটা ছোট জিনিসকে বিশাল বড় করে ফেলছে। আল্লাহ বলছে ফাকতাউ আইদিয়াহুমা, হাত কাটো।
তারা বলে যে না, এখানে হাত কাটলে হবে না, হাত তো এই পর্যন্ত। হাত কি এই পর্যন্ত? আল্লাহ বলছে আই দিয়া হুমা, হাত কাটো। তাহলে হাত এখানে কাটলে হবে না, হাত এখানে কাটতে হবে। তারা কবিরা গুনাহ করলে বলছে যে ছাই জাহান্নামে যাবে। মানে অধিক অধিক ভয়ের কারণে সীমা লঙ্ঘন করে ফেলেছে খারেজিরা। ইবাদতের একটা রকম পালন করছে, দুইটা রকম নাই। আবার আরেকটা গ্রুপ ছিল যুগে যুগে মুরজিয়া, এরা খালি আশা করে, আল্লাহর মহব্বত নাই, ভয়ও নেই। এরও শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন হক থেকে বিচ্যুত হয়ে গেছে। তিনি বলেন আজও পৃথিবীতে মানুষ ইবাদতের তিনটা রকম ঠিক রাখতে পারে না। একজন এক একটা নিয়ে দৌড়ায়, বাকি দুটার দিকে খবর রাখে না। কেউ শুধু মহব্বত, কেউ শুধু ভয়, কেউ শুধু আশা। আমাদের বাংলাদেশের মুসলমানদের দিকে তাকাইলে দেখা যাবে অধিকাংশ মুরজিয়া, মানে আশা নিয়ে বসে আছে। নামাজ পড়ে না তাও জান্নাতে যাবে, নামাজ পড়ে না তাও ঈমান আছে, সব মুরজিয়া, খালি আশা। আল্লাহর মহব্বত নেই, আল্লাহর ভয়ও নেই। আবার কিছু আছে শুধু আল্লাহর মহব্বত, কিন্তু আল্লাহর মহব্বত করতে হলে সাথে সাথে যে আল্লাহর ভয়ও থাকতে হবে, আশাও থাকতে হবে। আল্লাহকে মহব্বত করে যে কোনো ভাবে যে ইবাদত করা যায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে যে কোনো তরিকায় দরুদ পড়া যায় না, ইবাদত করা যায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের অতিরঞ্জন করা যায় না, এই ভয় এবং আশা নেই। তা আমি যে কথাটা বলতেছিলাম যে ইবাদতের এক নম্বর রুকন হলো মহব্বত। এই জন্য আল্লাহ পাক বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো, মানে আল্লাহর ইবাদত করো, ফাত্তাবিউনি, কিয়ামত পর্যন্ত ইবাদতের একটাই তরিকা, একটাই পদ্ধতি, সেটা হলো ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করে ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হলে একমাত্র আমার তরিকা, আমার ইত্তেবা করে করতে হবে। যদি আমার ইত্তেবা করে ইবাদত করতে পারো, দুইটা বড় বড় পুরস্কার পাইবা। একটা হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসার পাত্র, ভালোবাসার বান্দা, যাদেরকে আমরা বলি আল্লাহর ওলি, আল্লাহর ওলি হইতে হলে এক নম্বর শর্ত তার ভিতরে ইত্তেবার তাওহীদ থাকতে হবে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে কোনো ইবাদত নিজেও করবেন না, কাউকে শিখাবেন না। তাহলে যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে জিকির নিজেও করে, অন্যেরও শিখায়, এই লোক জীবনেও কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। কারণ সেটা ইত্তেবার তাওহীদ হারাই ফেলছে। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের তরিকার যে ইত্তেবার তাওহীদ, সে ইত্তেবার তাওহীদ তার মধ্যে নাই। আল্লাহ তাকে কখনো ভালোবাসবেন না। আল্লাহর ভালোবাসা পেতে হলে শর্ত যে ইত্তেবার তাওহীদ থাকতে হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইত্তেবার মাধ্যমে ইবাদত করলে আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম যে তাওহীদের রকম কয়টা? দুইটা। একটা হলো মাবুদের ক্ষেত্রে তাওহীদ, আরেকটা হলো ইবাদতের তরিকার তাওহীদ। অর্থাৎ সংক্ষেপে বললে একটা ইবাদতের তাওহীদ, আরেকটা ইত্তেবার তাওহীদ। এটা হলো সহজ কথা। যে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে ইবাদতের তাওহীদ। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদার রাসূলুল্লাহ মানে ইত্তেবার তাওহীদ। এই দুইটা তাওহীদের সমন্বয়ে পরিপূর্ণ তাওহীদ, পরিপূর্ণ রূপে ঈমানদার হিসেবে সাক্ষ্য দেওয়া। এই সাক্ষ্যটা দিতে হলে, দুইটা তাওহীদ মেনে নিতে হলে শর্ত থাকতে হবে 9টা। শর্ত থাকতে হবে কয়টা? 9টা। আমাদের বাংলাদেশে দুইটা ঈমান আছে, একটার নাম ঈমানে মুজমাল, আর একটার নাম ঈমানে মুফাসসাল। এটা পৃথিবীর আর কোনো জায়গা নাই, এটা আমাদের এই অঞ্চলে আছে। কোন একজন বানাইছে এটা। যিনি বানাইছিলেন উনি কিন্তু কথাগুলো ভালো বানাইছে, কথাগুলো খারাপ বানায় নাই, কথাগুলো ঠিক আছে। ঈমানে মুজমালের ভিতরে বলছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এখানে দুইটা বাক্য, দুটোটা কথা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান ঈমানে মুজমাল পড়ি, কিন্তু এই দুইটা কথার উপরে নাই।
প্রথমটা বলতেছে আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনছি, কামা হুয়া, যেমন আল্লাহ যেমন তেমন ভাবে ঈমান এনেছি। মানে আল্লাহর রুবুবিয়ত যেমন, ক্ষমতা যেমন, আল্লাহর নাম গুণাবলী যেমন, আল্লাহ পাক যেমন ইবাদতের একমাত্র মালিক, যেমনি ভাবে আল্লাহ পাক বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন, সেভাবে ঈমান আল্লাহ। বিআসমাইহি ওয়া সিফাতিহি, তিন প্রকারের তাওহীদ থেকে একটা তাওহীদকে এখানে উল্লেখ করা হয়েছে যে বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর নাম এবং সিফাত সহকারে। অথচ এই দেশেই সবচেয়ে বেশি আল্লাহর নাম এবং সিফাতকে বিকৃত করা হয়েছে, আল্লাহর নাম এবং গুণাবলীকে অস্বীকার করা হয়েছে। এই দেশেই একমাত্র খুঁজে পাওয়া যায়, মানুষকে জিজ্ঞাসা করলে আল্লাহ কোথায়, আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহর আকার আছে, নাউজুবিল্লাহ, আল্লাহর আবার আকার থাকে কেমনে? আল্লাহ কোথায় থাকে? খবরদার, এটা বড় বেয়াদবি কথা, আল্লাহ কোথায় প্রশ্ন করা যাবে না। তারপরে কেউ বলে যে আল্লাহ মুমিনের কলবের ভিতরে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাতকে অস্বীকার করার ক্ষেত্রে এই দেশের মুসলমান এক নম্বরে। কিন্তু ওই দেশে আবার ইমানে মুজমাল আছে যে কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, যে লোকটা বানাইছে এই লোকটা এটা বুঝতে পারছিল যে এই দেশের মুসলমানের বড় সমস্যা যে আল্লাহর সিফাতকে অস্বীকার করে, এজন্য এটাকে উল্লেখ করে দিয়েছে যে বিআসমাইহি ওয়া সিফাতিহি। তারপরে বলা হয়েছে ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ঈমানের সমস্ত আহকাম, সমস্ত আরকানকে আমি কবুল করলাম। কিন্তু এই দেশের ৯৯% মুসলমানকে জিজ্ঞাসা করেন ঈমানের আরকান কয়টা, আহকাম কয়টা, শুনেই নেই। একজন ৪০ বছর ঈমানের মেহনত করছে, তাকে জিজ্ঞাসা করেন ভাই আপনি তো সারা জীবন খালি ঈমানের মেহনত করে যাচ্ছেন, ঈমানের আরকান কয়টা, আহকাম কয়টা বলেন তো। কই ঈমানের আবার আরকান আহকাম কি? ঈমানের উসুল কয়টা? কই ঈমানের আবার উসুল কি? ঈমান ভঙ্গের কারণ কয়টা? কই ঈমান আবার কেমনে ভাঙ্গে? তা আপনি এত বছর কি মেহনত করলেন? যে মেহনত করি ঈমানের উসুল, ঈমানের আরকান, ঈমানের আহকাম, ঈমান ভঙ্গের কারণেই জানলাম না, তো কি মেহনত করলাম সারা জীবন? এই মেহনত বৃথা মেহনত। কারণ সঠিক ইত্তেবার মাধ্যমে মেহনত না করলে, একটা প্রসিদ্ধ হাদিস আছে মুসনাদে আদ-দারিমির মধ্যে, সুনান আদ-দারিমির প্রসিদ্ধ হাদিস, সহিহ হাদিস। সেখানে মানে সর্বপ্রথম যখন জিকিরের বেদাত আবিষ্কার হয়, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সর্বপ্রথম বেদাতি জিকিরের প্রতিবাদ করছেন। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন কি ব্যাপার তোমরা এরকম জিকির করলা, অথচ মা আসরা হালাকাতাকুম, তোমাদের ধ্বংস এত তাড়াতাড়ি চলে আসছে, হাউলাই সাহাবাতু নাবিয়িকুম মুতাওয়াফিরুন, কত আল্লাহর নবী সাহাবীরা এখনো জীবিত, আমার নবী মারা গেছেন, লাম তুবলা সিয়াবহু, আমার নবীর পোশাকগুলো এখনো পুরাতন হয় নাই, ওয়ালাম তুকসান আনিয়াতুহু, আমার নবীর থালা বাসনগুলো এখনো ভাঙ্গে নাই, আর তোমরা এখনো বেদাত শুরু করে দিছো। তো তখন তারা বলতেছিল যে মা আরাদনা ইয়া আবা আব্দুর রহমান ইল্লাল খায়ের, আমরা তো ভালো ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমাদের ছিল না, আমরা তো এটা ভালো উদ্দেশ্যে, নেক উদ্দেশ্যে করছি। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন ওয়াকাম মিন মুরিদিন লিল খায়রে লা ইউসিবা, কত মানুষ দুনিয়াতে ভালো উদ্দেশ্যে করে কিন্তু ভালো পায় না। মানে যদি সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় ইত্তেবা অনুযায়ী না হয়, আমি যত ভালো উদ্দেশ্য করি ভালো পাওয়া যাবে না। উদ্দেশ্য ভালো, উদ্দেশ্য নেক, কিন্তু উদ্দেশ্য যে উদ্দেশ্যে করতেছি সেই উদ্দেশ্য পাওয়া যাবে না। তাহলে আমি যে মেহনতটা করতেছি এটার উদ্দেশ্য ভালো, ভালো উদ্দেশ্যে মেহনত করতেছি, কিন্তু মেহনতটা যদি সঠিক উপায়ে না করি তাহলে মেহনত করে কিছু পাওয়া যাবে না। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে ঈমানের আরকান আছে, আহকাম আছে, এই আহকাম গুলাই হলো শুরুতে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসি আমরা এই 9টা আহকাম, 9টা শর্ত আমরা সংক্ষেপে আলোচনা করব। 1 নম্বর যেই আহকামটা, যে শর্তটা, সেটি হলো আল ইলম আল মুনাফি লিল জাহাল, এমন জ্ঞান সহকারে, এমন ইলম সহকারে এই সাক্ষ্যটা দিতে হবে 2টা তাওহীদের, যেই ইলমের দ্বারা জাহালত দূরীভূত হয়ে যাবে, এরকম সাক্ষ্যটা লাগবে। অর্থাৎ ইলমবিহীন সাক্ষ্য দিলে সেটা ঈমান হবে না। সারা জীবন সাক্ষ্য দিব কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহর ইলম নাই, তাহলে সারা জীবন সাক্ষ্য দিলেও এটা সাক্ষ্য হবে না। এটার 1 নম্বর শর্ত ইলম সহকারে
এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিতে হবে। আবু জাহাল লেখাপড়া অনেক, বড় পণ্ডিত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে তো জাহেল না, খালি জাহেলের বাপ, মানে সেরা জাহেল। অর্থাৎ যেই লোকটা ঈমান চিনতে পারে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ চিনতে পারে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিনতে পারে নাই, এই লোকটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জাহেল। তার যে জ্ঞান, এটাকে কোরআন সুন্নাহর দৃষ্টিতে এলেম বলে না, এটাকে বলে জাহালত। এই সাক্ষ্যটা দিতে হলে এমন এলেম লাগবে যে এলেম দ্বারা এরকম জাহালত দূর হয়ে যাবে। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ফাআলাম, আল্লাহ পাক সর্বপ্রথম নির্দেশটা দিয়েছেন এলেম শিখো, এলেম শিখো, জানো, বুঝো। কি জানবা, কি বুঝবা? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম তোমার যে এলেম দরকার সেটা লা ইলাহা ইল্লাল্লাহর এলেম। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, তোমার গুনাহের জন্য ইস্তিগফার করো। অর্থাৎ ইস্তিগফার মানে আমল। ঈমানেরও এলেম লাগবে, আমলেরও এলেম লাগবে, কিন্তু প্রথম এলেমটা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহর এলেম। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে এলেম সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা ফরজে আইন। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে আমার উপরে কিছু জিনিস ফরজ হয়ে যাবে, কিছু জিনিস হারাম হয়ে যাবে। এখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, কোন জিনিস আমার উপরে ফরজ হলো, কোন জিনিস হারাম হলো, এটার এলেম নাই, এটা জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, আবার কবরের মধ্যে যা সেজদাও করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, কবরের জন্য মান্নত করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, মোমবাতি নিয়ে, আগরবাতি নিয়ে, টাকা পয়সা নিয়ে, গরু ছাগল নিয়ে, খাসি মুরগি নিয়ে কবরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আবার যাইতে যাইতে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও করতেছি, হু হু করতেছি, হা হা করতেছি, বিভিন্ন কৌশলে জিকির করতে করতে ওইদিকে যাইতেছি। তাহলে লোকগুলা কিন্তু জিকির করতে করতে কলব ধোলাই করে ফেলতেছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ইলম নাই। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলে যে ওই জায়গায় যাওয়া যাবে না, ওই জায়গায় গেলে শিরক হয়ে যাবে, ঈমান চলে যাবে, ওই ইলমটা নেই। তাহলে এই লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলিও ঈমানদার হতে পারে নাই, কারণ তার 1 নম্বর শর্তটাই অনুপস্থিত, ইলমের শর্ত। এজন্য আহলুল ইলমেরা বলতেন, আউয়ালু ওয়াজিবিন আলাল আবিদে মা'রিফাতুর রহমান বিত-তাওহীদ। আল্লাহর একজন গোলামের উপরে, বান্দার উপরে সবচেয়ে বড় ফরজ, 1 নম্বর ফরজ মা'রিফাতুর রহমান বিত-তাওহীদ। তাওহীদ সহকারে রহমানকে জানা, রহমানকে চিনা, রহমানকে বুঝা। এটা হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1 নম্বর শর্ত। ঠিক আল্লাহকে যেমন এলেম সহকারে জানতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এলেম সহকারে জানতে হবে। এজন্য আল্লাহ পাক বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন মানুষের বাবা নন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে করিও না এটা বাবা লোকনাথের মতো, বাবা অমুকের মতো, ওইরকম বিভিন্ন বাবার মতো মনে করিও না। ওয়ালাকির রাসূলুল্লাহ, তাহলে বাবা খালি এই যুগে না, বাবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, জাহেলি যুগেও ছিল। বিভিন্ন মানুষ এই সকল মুশরিকেরা বাবা বানায় নিত। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোন মানুষের বাবা নন, তিনি রাসূলুল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এলেম সহকারে সাক্ষ্য দিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তাহলে সেটা ঈমান হবে। এলেমবিহীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষ্য দিলে সেটা ঈমান। অনেকে আছে কালেমার জিকির করতেছে, আবার বলে যে আহাদ আর আহমদের মধ্যে কোনো পার্থক্য নেই, খালি একটা মিমের পর্দা। আহাদ আর আহমদ, একটা মিম বেশি আহমদের মধ্যে, মিমের পর্দাটা উঠে গেলে আহাদ আর আহমদ এক হয়ে যায়। এই জন্য অনেকে বিশ্বাস করে যে আল্লাহ বান্দার ভিতরে ঢুকে, বান্দা আল্লাহর ভিতরে ঢুকে। তাহলে এই লোকটা আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনছে, কিন্তু ঈমান এলেম সহকারে ঈমান আনে নাই। 1 নম্বর শর্তটাই অনুপস্থিত। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে সে জানে, তার এলেম আছে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ।
তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলি মারা গেলে জান্নাত না, ওয়া হুয়া ইয়ালামু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়েছেন, এলেম সহকারে যে লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলছে দাখালাল জান্নাহ। কারণ এলেমবিহীন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আবার শিরকও করতেছে, কুফরও করতেছে, নিফাকও করতেছে, বিদআতও করতেছে, তাহলে এই লোকের লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা এলেম সহকারে হয়নি। এই জন্য এর ব্যাপারে জান্নাতের নিশ্চয়তা দেওয়া হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। 2 নম্বর শর্ত যেটা, সেটা হলো আল ইয়াকিন আল মুনাফি লিশ-শাক। এমন ইয়াকিন সহকারে সাক্ষ্যটা দিতে হবে যে ভিতরে সমস্ত সন্দেহ দূরীভূত হয়ে যাবে, কোনো সন্দেহ থাকবে না। কঠিনভাবে দৃঢ় বিশ্বাসের সাথে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিবে। সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন তো শুধু তারাই যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে বিন্দুমাত্র এই ঈমানের ব্যাপারে সন্দেহের অবকাশ তাদের অন্তরে নাই। যদি কোনো একটু সন্দেহ থাকে, বুঝতে হবে তার সাক্ষ্যটা, মুখে সাক্ষ্য দিছে, এখনো ঈমান আসে নাই, কারণ তার শর্ত এখনো পরিপূর্ণ হয় নাই, তার ইয়াকিন হয় নাই, তার ভিতরে সন্দেহ আছে। 3 নম্বর শাহাদার যে শর্ত, 3 নম্বর শর্তটা হলো আল কবুল। বিবাহের মধ্যে 2টা বিবাহের রোকন আছে, একটার নাম ইজাব আর একটার নাম কবুল। একজনে প্রস্তাব দিতে হয়, আরেকজনে কবুল করতে হয়, তার মাধ্যমে বিবাহটা সংগঠিত হয়। একজনে প্রস্তাব দিল, আরেকজনে কয় না আমি কবুল করলাম না, তাহলে হয় নাই। আবার একজনে প্রস্তাবে দেয় নাই, কয় মিয়া শোনেন আমি আপনার মেয়েরে কবুল করে ফেলছি, বিবাহ হবে, কারণ সে তো প্রস্তাবে দেয় নাই। তাহলে ইজাবও থাকতে হবে, কবুলও থাকতে হবে, 2টার সমন্বয়ে বিবাহ হয়, আকদ হয়, গিরাটা লাগে। ঠিক একইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে কি কি জিনিস আমার উপরে বাধ্যতামূলক, কি কি করতে হবে, এগুলা কবুল না করলে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হবে না, ঈমান আসবে না। কবুলের শর্ত এখানে প্রযোজ্য। অর্থাৎ আমি যখন বিবাহ করলাম, কাউকে কবুল করলাম, তাহলে তাকে মোহর দিতে হবে, বরণ পোষণ দিতে হবে, অনেকগুলো জিনিস আমার উপরে বাধ্যতামূলক। তা আমি কবুল বলা মানে এগুলো সহকারে আমি কবুল করছি, কিন্তু আমি কবুল করলাম, এরপরে 5 বছর আর খবরে নি নেই, জানিও না কার মেয়ে কবুল করছি, কোন বাড়ি কোন গ্রাম তাও জানি না, এমনি কবুল করে ফেলে রাখছি। তাহলে এই কবুল করে ফেলে রাখলে বিবাহ থাকে না, বিবাহ ভঙ্গ হয়ে যায়। ঠিক এরকম ইসলামকে কবুল করছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে রাখছি, কিন্তু খবর নি নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আমার এখন করণীয় কি বর্জনীয় কি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে আমার করণীয় কি বর্জনীয় কি। তো এরকম পালাই রাখলে এই ঈমানও আর থাকে না, এই কালেমাও আর থাকে না। এই জন্য 3 নম্বর শর্ত হলো আল কবুল। এমন কবুল করতে হবে যে কোনো কিছু বর্জন করা, ছেড়ে দেওয়া, এটা পরিহার হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে ঢুকো। অর্ধেক ঢুকলাম, অর্ধেক বের গেলাম, সব কবুল করলাম না, ঈমান আসে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আসে নাই। সূরা আন-নাসার 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম করে বলছি ততক্ষণ ঈমানদার হতে পারো নাই, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমার রাসূল কোন ফয়সালা দিল, সিদ্ধান্ত দিল, এরপর এটা মেনে নিবা কি নিবা না, এই নিয়ে তোমার মনের মধ্যে সংকোচ আছে, মেনে নিতে পারতেছো না, এটা রাসূলের সুন্নাত, রাসূলের তরিকা, পাওয়ার পরেও তুমি মেনে নিতে পারতেছো না, আল্লাহর কসম তুমি ঈমানদার হও নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা নির্দেশকে কবুল করতে না পারলেও ঈমান আসে নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে ঈমান আসে নাই। এজন্য এটার সাক্ষ্য দিতে হলে 3 নম্বর শর্ত আল কবুল। 4 নম্বর শর্ত হলো আল ইনকিয়াদ। ইনকিয়াদ মানে পরিপূর্ণ আত্মসমর্পণ। ইনকিয়াদ মানে কয়েদ লাগাই নেওয়া, গলার ভিতরে বেড়ি লাগাই নেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার পরে আমার গলার ভিতরে একটা বেড়ি আটকে যাবে, এখন আমার সমস্ত এখতিয়ার শেষ, এখন আমার ইচ্ছা আর কিছু করতে পারবো না। আল্লাহর ইচ্ছাটা আমার ইচ্ছা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছাটাই আমার ইচ্ছা।
এটাকে বলা হয় ইনকিয়াদ, গলার মধ্যে বেড়ি লাগাই নেওয়া। এজন্য আল্লাহ বলেছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল কোনো ফয়সালা দিয়ে দিবেন তখন কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারীর এখতিয়ার নাই যে সে এইটা গ্রহণ করবে কি করবে না, মানবে কি মানবে না। এইটা গ্রহণ করার ছেড়ে দেওয়ার এখতিয়ার তার নাই। যদি এখতিয়ার থাকে, যদি বলবে আল্লাহ বলছে অসুবিধা কি, আমি করবো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি করবো না। আল্লাহ রাসূল বলতেছেন ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যখন তুমি মসজিদে ঢুকবা 2 রাকাত সালাত আদায় করা খবরদার, 2 রাকাত সালাত আদায় না করে বসা যাবে না। আমি ঢুকি মাত্র বললাম যে বসমো, আপনার অসুবিধা কি? আল্লাহ রাসূলের নির্দেশটাকে আঙ্গুল দিয়ে বললাম আমি বসে যাবো, আপনার ক্ষতি কি? এই লোক ইমানদার না। মসজিদে আসছে, নামাজও পড়ছে, কিন্তু ইমানদার হতে পারে না, কারণ তার ভিতরে ইনকিয়াদ আসে নাই। ইনকিয়াদ এটা গুরুত্বপূর্ণ একটা শর্ত, যে গলার মধ্যে বেড়ি বেঁধে নিতে হবে। আমার সমস্ত এখতিয়ার বাদ, ইমানদার হওয়ার পরে নিজের নফসের ব্যক্তির কোনো এখতিয়ার নাই। এখতিয়ার হলো আল্লাহর নির্দেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। 5 নম্বর আল ইখলাস, ইখলাস থাকতে হবে। মানে লা ইলাহা ইল্লাল্লাহটা বললাম, মুহাম্মদ রাসূলুল্লাহটা বললাম, এটা ইখলাসের সাথে বলতে হবে। যদি কোনো স্বার্থের জন্য বলি, বর্তমানে অনেকে ইসলাম গ্রহণ করতে আসে, আমি বিভিন্ন ওয়াজ মাহফিলে যাই, একজন ভাই ইসলাম গ্রহণ করবে, আমি বলছি না তো ইসলাম গ্রহণ করব, উনি অন্য সময় করবো, মাহফিলে করবো কেন? লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষকে দেখানোর উদ্দেশ্য কেন? ক্যামেরার সামনে ইসলাম গ্রহণ কেন? উনি ইসলাম গ্রহণ চুপে চুপে করবে। উনি যদি আল্লাহর উদ্দেশ্যে করে তাহলে উনি তো লোকজনের দেখানো দরকার নাই। ওই লোকজনকে দেখানোর দ্বারা 2টা উদ্দেশ্য থাকে। একটা হলো ওই লোক ইসলাম গ্রহণ করে ব্যবসা করবো, সবাই জানলো যে এই লোক ইসলাম গ্রহণ করছে, পরে ঘুরে ঘুরে কবে যে ভাই আমি ইসলাম গ্রহণ করছি, আমাদের সাহায্য করেন। ইসলাম গ্রহণ করছে, সাহায্যের দরকার কি? সবাই তো দরকার নাই, 2-1 জন হয়তো বিপদে পড়তে পারে, সমস্যা থাকতে পারে। ইসলাম গ্রহণ না করলেও উনি চাকরি বাকরি করতো, এখন ইসলাম গ্রহণ করছে আলহামদুলিল্লাহ, কাজকর্ম করবে, চাকরি বাকরি করবে, ওনার সাহায্য লাগবে কেন? আরেকটা হলো ওই যে যিনি যার দ্বারা ইসলাম গ্রহণ করাইতেছে মানুষের কাছে প্রচার করবে, উনি বিশাল আল্লামা, ওনার হাতে শত শত মানুষ ইসলাম গ্রহণ করছে। মানে বিভিন্ন রকমের উদ্দেশ্য নিয়ে ইখলাস বিনষ্ট করে যদি এরকম ইসলাম গ্রহণ করা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শর্ত অনুপস্থিত, ইমানদার হবে না। এই জন্য 5 নম্বর শর্ত ইখলাসের সাথে এটা বলতে হবে। মানে দুনিয়াবি কোনো স্বার্থ উদ্দেশ্য এর সাথে জড়িত থাকা যাবে না। সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াত, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা, ইখলাসের সাথে ঈমান আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। 6 নম্বর as-সিদক, আমি যে সাক্ষ্যটা দিব এটা সত্যায়ন থাকতে হবে, সিদক থাকতে হবে। মানে মুখে সাক্ষ্য দিলাম, কাজে এটার বিপরীত। মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, কাজে লা ইলাহা ইল্লাল্লাহর কিচ্ছু নাই। মুখে বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আমালে আমার কাজে অন্য জায়গায় নাই, তাহলে বুঝতে হবে আমার মধ্যে ঈমান আসে নাই। এজন্য আল্লাহ পাক সূরা আত-তাওবার 119 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন হতে হবে। ঈমানের সত্যবাদী, কথায় সত্যবাদী, বিশ্বাসে সত্যবাদী, আমালে সত্যবাদী। অর্থাৎ যে সাক্ষ্যটা দিছি এটা সব জায়গায় সত্যতার প্রতিফলন করতে হবে। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছেন যে মুনাফিকরা যখন আপনার কাছে আসে বলে নাশহাদু আন্নাকা লা রাসূল, নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহ রাসূল। আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল, আল্লাহ পাক ভালো করে জানেন যে আপনি আমার রাসূল, আমি আপনার রাসূল বানাইছি, আমি জানি না কে জানে। মুনাফিকরা সাক্ষ্য দেওয়ার দরকার আছে? তবে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, তবে আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা মিথ্যাবাদী। তাহলে তারা মিথ্যাবাদী কেন? তারা তো দেখা গেছে নামাজও পড়ছে, সিয়ামও পালন করছে, হজও করছে, জিহাদের ময়দানেও ছিল, তা আল্লাহ বললেন তারা মিথ্যাবাদী। অর্থাৎ তাদের অন্তরের ভিতরের অবস্থা বাহিরের অবস্থা দুটার সাথে মিল নাই। ঈমান আনতে হলে সিদক লাগবে, বাহিরের অবস্থা ভিতরের অবস্থা সবের মধ্যে মিল থাকতে হবে। এটা হলো 6 নম্বর শর্ত। 7 নম্বর শর্ত আল মুহাব্বাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচেয়ে বেশি মহব্বত আল্লাহকে করবে, তারপরে ভালোবাসবে
তার রাসূলকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছুর চাইতে, নিজের চাইতে, নিজের নফসের চাইতে, সন্তান সন্ততির চাইতে, মা বাবার চাইতে, দুনিয়া সব কিছুর চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে হবে। যদি মহব্বত নাই, ঈমান নেই। লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতও নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতও নাই, ঈমান আসে নাই। এটা হলো কয় নম্বর গেছে? 7 নম্বর আল মাহাব্বা। 8 নম্বর হলো আল ইস্তিকামা। 8 নম্বর হলো আল ইস্তিকামা। ঈমান আনলাম, কদিন পরে আস্তে করে ছাড়ে দিলাম, ওটার উপরে ইস্তিকামত নাই, মৃত্যু পর্যন্ত দৃঢ়তার উপরে, এটার উপরে নাই, তাহলে ঈমান আসে নাই। অথবা চিন্তা করলাম যে কয়েক বছর থাকবো এটার উপরে, পরে আজ ছেড়ে দিব, অসুবিধা নেই, তাহলে ঈমান আসে নাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যে ব্যক্তি রাব্বুনাল্লাহ বলবে, অতঃপরে রাব্বুনাল্লাহর উপরে ইস্তিকামত থাকবে, মৃত্যু পর্যন্ত এই রাব্বুনাল্লাহর উপরে থাকবে, মৃত্যু পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর উপরে থাকবে, মৃত্যু পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে থাকবে। অনেক মুনাফিকেরা প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর স্বীকৃতি দিছে, মৃত্যু পর্যন্ত এটার উপরে থাকতে পারে নাই। এজন্য এই ইস্তিকামত, এটা লা ইলাহা ইল্লাল্লাহ বলার একটা গুরুত্বপূর্ণ শর্ত। 9 নম্বর সর্বশেষ যেটা, আল কুফর বিত তাগুত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হলে, সাক্ষ্য দিতে হলে সমস্ত রকমের তাগুতের প্রতি কুফরি করতে হবে। সূরা আল বাকারার 256 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ফামান ইয়াকফুর বিত তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা। যে ব্যক্তি কুফর, তাগুতের প্রতি কুফরি করলো, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলো, এই লোকটাই শক্তভাবে, দৃঢ়ভাবে একটা রশিকে মজবুত করে ধরলো। তাহলে ঈমান আসতে হলে তাগুতের প্রতি কুফরি থাকতে হবে। এখন একজন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, আবার নিজে তাগুত হয়ে বসে আছে, অথবা তাগুতের সাথে তার গভীর সম্পর্ক, তাগুতের অনুসারী, তাগুতের সাথে তার ওয়ালা, তার বন্ধুত্ব সম্পর্ক। বুঝতে হবে এই লোক যত লা ইলাহা ইল্লাল্লাহ বলুক, এই লোকের ভিতরে এখন ঈমান আসে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই 9টি এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়ার জন্য যেই শর্ত, এই 9টি শর্ত আমরা একেবারে সংক্ষেপে শুধু পয়েন্টগুলো আমরা আজকের খুতবায় আলোচনা করলাম। এই বিষয়ের উপরে অনেক বড় বড় বই লেখা হয়েছে, অনেক আলোচনা আছে, এক একটার উপরে বিশাল বিশাল আলোচনা আছে। এজন্য আমরা ইসলামের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন যে আমরা মুসলিম হয়েছি, বড় নেয়ামত পেয়েছি, আলহামদুলিল্লাহ। ইসলামের 1 নম্বর রোকনটাকে আমরা ঠিক করি আগে। 1 নম্বরটা ঠিক করতে পারলে বাকি সব অটোমেটিক ঠিক হয়ে যাবে। যদি শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রোকনটা ঠিক করতে পারি, বাকি সব ঠিক হয়ে যাবে। কারণ যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাম মানুষকে শুধু এই রোকনটা ঠিক করে দিতেন, এই রোকন ঠিক করলে বাকি সব অটোমেটিক ঠিক হয়ে যেত। আমাদের মূল সমস্যা এই জায়গায়, এই রোকনটা ঠিক হয় নাই। এই রোকনটা ঠিক হলে সমস্ত শিরক দূর হয়ে যাবে, সমস্ত বিদআত দূর হয়ে যাবে, এবং ঈমানে আমাকে বাধ্য করবে সমস্ত আমালগুলো করার জন্য, সমস্ত অপরাধগুলো ছেড়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শর্ত সহকারে, পরিপূর্ণ শর্ত সহকারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ মুমিন হয়ে পৃথিবীতে বসবাস করার তৌফিক দান করুন। মৃত্যুর সময় ঈমানের সাথে আমাদেরকে মৃত্যুবরণ করার, ঈমানের উপরে ইস্তিকামত থেকে মৃত্যুবরণ করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।